কোটা আন্দোলনকে যৌক্তিক দাবি করে এই ইস্যুতে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কারাবন্দী যুবদল নেতা খন্দকার আনামের পরিবারের খোঁজ খবর নিয়ে এসব কথা বলেন তিনি। রিজভী আহমেদ অভিযোগ করেন, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ সরকার প্রধানের সংবিধান লঙ্ঘনের শামিল। দেশের সব আইন আদালত প্রধানমন্ত্রী আঁচলে বন্দী বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আদালতকে দিয়ে ইচ্ছে পূরণের কাজ করে যাচ্ছে সরকার। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান তিনি। বলেন, যতদিন পর্যন্ত খালেদা জিয়া মুক্ত না হবেন দেশে গণতন্ত্র ততদিন ফিরে আসবে না এবং বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। বিএনপি নেতারা আছে, তবে যৌক্তিক আন্দোলন পরিপন্থী যে কথা বলছেন এবং যে লেলিয়ে দিয়েছেন তার ছাত্রলীগকে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসছে। এদেরকে আপনি বলছেন রাজাকারের নাতি নাতনি। আজকে এই কোমলমতি ছাত্ররা যারা লেখাপড়া করছে, মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা চাকরি পাওয়ার যে স্বপ্ন, এদেশের তরুণদের স্বপ্নকে আপনি হতাশায় পরিণত করেছেন।